ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যে জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম, রেলের এনটিপিসি ফর্ম কবে থেকে চালু হবে। যদিও এর আগে রেলওয়ে থেকে একটা ক্যালেন্ডার জারি করা হয়েছিল, তো এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা শর্ট নিউজ বা শর্ট নোটিফিকেশন। এটা হচ্ছে একটা পেপার কাটিং, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি দেয়নি, একটা পেপারে বেরিয়েছে। এটা তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কি পোস্ট রয়েছে, তো গ্র্যাজুয়েটদের জন্য কি পোস্ট রয়েছে। এনটিপিসির অপেক্ষায় আমরা সকলেই ছিলাম, অনেক দিন ধরে অপেক্ষা। এটা হচ্ছে একটা শর্ট নোটিশ, খুব শীঘ্রই তোমাদের সম্পূর্ণ ডিটেলস, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর সেটা পাবলিশ হয়ে যাবে এবং তারপরেই ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CEN নম্বর হচ্ছে 05/2024 অ্যান্ড 06/2024। এর মানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের একটা ও গ্র্যাজুয়েট লেভেলের একটা, মোট দুটো আলাদা আলাদা হবে এবং দুটোতেই আবেদন করতে পারবে। এলিজিবিলিটি হিসেবে তোমরা আবেদন করবে। তোমাদের যে অনলাইনে আবেদনটা করতে হবে, কেবলমাত্র এর আবেদন প্রক্রিয়াটি অনলাইনেই হবে। তো সর্বপ্রথমে আমরা দেখে নেব যে গ্র্যাজুয়েট পোস্ট নিয়ে কোন পদগুলি রয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে কি পদ রয়েছে এবং সেটার কবে থেকে ফর্ম ফিল আপ হবে। তো এখানে দেখে নাও, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন দেওয়া আছে 14/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 13/10/2024 বা 13 অক্টোবর 2024 পর্যন্ত। এখানে ভ্যাকান্সিস ফর গ্র্যাজুয়েট পোস্ট, তো নেম অফ দ্য পোস্ট হচ্ছে, প্রথমে রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, পে লেভেল হচ্ছে এটার 6 এবং ইনিশিয়াল পে হচ্ছে 35,400, মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এটার B2। এজ, তো এজ এখানে 18 থেকে 36, এজটা হিসেব করতে হবে 1/1/2025 অনুসারে এবং এখানে টোটাল ভ্যাকান্সিস রয়েছে 1736টি। সেকেন্ড পোস্টটি রয়েছে স্টেশন মাস্টার, এটার পে লেভেল রয়েছে 6 এবং এটাতেও ইনিশিয়াল পে হচ্ছে 35,400, মেডিকেল স্ট্যান্ডার্ড এক্ষেত্রে A2 এবং এজ 18 থেকে 36। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 994টি। তারপরে পোস্টটি রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, এখানে পে লেভেল হচ্ছে 5 এবং 29,200 হচ্ছে ইনিশিয়াল পে। এখানেও মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে A2 এবং এজ এখানেও 18 থেকে 36 বছর। এখানে পোস্ট রয়েছে 3,144টি। তারপরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে পে লেভেল হচ্ছে 5 এবং ইনিশিয়াল পে হচ্ছে 29,200। এখানে মেডিকেল রয়েছে C2, এজ রয়েছে 18 থেকে 36 বছর। এখানে পোস্ট রয়েছে বা ভ্যাকান্সি রয়েছে 1507টি। তারপরে শেষেরটি রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও পে লেভেল হচ্ছে 5 এবং 29,200 টাকা ইনিশিয়াল পে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড এক্ষেত্রে C2, বয়স তোমাদের দিয়ে রয়েছে 18 থেকে 36
ভ্যাকান্সি রয়েছে 732টি। তো এই 5টি গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে মোট ভ্যাকান্সি হচ্ছে 8113টি। এক্ষেত্রে বলে রাখি যে এজের জন্য ছাড় দেওয়া হচ্ছে কিনা। তো এখানে কোভিড-19 জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, কারণ আগে যেটা বয়স ছিল 18 থেকে 33 সেটা এখন 36 অবধি বাড়ানো হয়েছে। এবার চলে আসছি আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে। তো এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটস ফর CEN 6/2024, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট কোনগুলি সেগুলি দেওয়া আছে। তো এক্ষেত্রে বলে দেখো যে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন। তো এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 21শে সেপ্টেম্বর 2024 সালে। তো এর আগে যেটা গ্র্যাজুয়েট লেভেলে সেটা শুরু হবে 14ই সেপ্টেম্বর, আর এটা শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর। এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 20/10/2024, অর্থাৎ 20 অক্টোবর 2024 পর্যন্ত। তো এখানে ভ্যাকান্সিগুলো কি রয়েছে দেখে নাও। তো আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলি হচ্ছে দেখে নাও কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এখানে পে লেভেল রয়েছে 3 এবং ইনিশিয়াল পে হচ্ছে 21,700। মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে B2। এজ হচ্ছে তোমার 18 থেকে 33। এক্ষেত্রেও বয়সটা ক্যালকুলেট করতে হবে বা হিসেব রাখতে হবে 1/1/2025 অনুযায়ী। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2022টি। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে পে লেভেল হচ্ছে 2 এবং এখানে 19,900 হচ্ছে ইনিশিয়াল পে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে C2। এজ লাগবে 18 থেকে 33 বছর এবং এখানে ভ্যাকান্সি রয়েছে 361টি। তারপর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এর ক্ষেত্রে পে লেভেল হচ্ছে 2। এখানে 19,900 হচ্ছে ইনিশিয়াল পে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে C2। এখানে বয়স হচ্ছে 18 থেকে 33 এবং টোটাল ভ্যাকান্সি রয়েছে 990টি। এবং সবশেষে রয়েছে টেন্স ক্লার্ক। এখানে পে লেভেল হচ্ছে 2 এবং ইনিশিয়াল পে হচ্ছে 19,900। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে A3। এজ লাগবে 18 থেকে 33 এবং এখানে 72টি পোস্ট রয়েছে। তো এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 3,445টি পোস্ট রয়েছে এবং গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলে মোট পোস্ট রয়েছে 11,558টি। তো তোমরা 14 তারিখ থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে। তো তোমরা একটু ওয়েবসাইটের দিকে খেয়াল রাখবে যাতে ফর্ম ফিল আপটা কবে শুরু হচ্ছে দেখে নেবে আগেই। তারপর তোমরা কয়েকদিনের ভিতরে বা কয়েকদিনের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।